আজকে আমরা বানাতে চলেছি একটা হোমমেড স্টিম ইঞ্জিন। তো এই স্টিম ইঞ্জিনটা বানানোর জন্য আমরা যতটা সম্ভব আমাদের ঘরোয়া জিনিসপত্রেরই ব্যবহার করব। তো প্রথমে আমরা একটা পাখা তৈরি করে নেব। তোমরা যে কোনো রকম ভাবে একটি পাখা তৈরি করে নিলেই হবে। আমরা এখানে তাল পাতার ব্যবহার করেছি। আর আমাদের ফ্যান তৈরি। আমাদের ফ্যানটা দেখতে ঠিক এই রকমই হবে। তারপর আমরা একটা স্ট্যান্ড তৈরি করে নেব। যে কোনো কিছু দিয়ে একটা স্ট্যান্ড তৈরি করে নিলেই হলো। আমরা এখানে একটা বোতলের ক্যাপ এবং একটা পেনের রিফিলের ব্যবহার করেছি। এবারে আমাদের ফ্যান তৈরি। তো আমরা একটু ফু দিয়ে পরীক্ষা করে নিলাম এবং দেখলাম ফ্যানটা ঘোরার জন্য প্রস্তুত। তো এবারে আমাদেরকে নিতে হবে একটা পলিথিন এবং পলিথিনটার মধ্যে একটা পেন নিয়ে সেই পেনটাকে খুব শক্তভাবে বেঁধে দিতে হবে, যাতে কোনো রকম হাওয়া বা জলীয় বাষ্প এটার মধ্যে দিয়ে প্রবেশ করতে না পারে বা বাইরে বেরিয়ে আসতে না পারে, অর্থাৎ সম্পূর্ণরূপে এয়ার টাইট বানাইতে হবে। এরপর যে কোনো একটা টিনের স্ক্যান নেবে এবং সেটার মধ্যে খুব অল্প পরিমাণ জল ভরে নেব। তারপর আমাদের আগে থেকেই তৈরি করে রাখা পেনটাকে এর মধ্যে রেখে খুব শক্তভাবে বেঁধে দেবো, যাতে এটা এয়ার টাইট হয়ে যায়। এখানে গ্লু গানেরও ব্যবহার করা যেতে পারে। তারপর একটা স্ট্যান্ড তৈরি করে তার উপর আমাদের টিনের ক্যানটাকে রেখে তার নিচে কতগুলো মোমবাতি রেখে তাদেরকে জ্বালিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর এদের তাপে আমাদের ক্যানের ভিতরে থাকা জল গরম হবে এবং তার বাষ্প এই পেনের মুখ দিয়ে বেরিয়ে এলে এই বাষ্পের চাপে আমাদের ফ্যান ঘুরতে শুরু করবে। আমরা দেখতে পাচ্ছি একটু একটু বাষ্প বের হতে শুরু করেছে, কিন্তু আমাদের ফ্যান ঘুরছে না। এবারে আমাদের ফ্যান ঘুরতে শুরু করে দিয়েছে।
আমাদের স্টিম ইঞ্জিন তৈরি। প্রত্যেকেই নিজের নিজের বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারো। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটিতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও তাদের বাড়িতে এরকম একটি স্টিম ইঞ্জিন তৈরি করতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।